আপনি জানেন ওই সময়টার দাম কত? আমরা বেশিরভাগ মানুষ জানি না। আরে ভাই, এই সময়ের দোয়া 1 মিনিটের দোয়া অন্য সময়ের 100 মিনিটের সমানও না। আমাদের বাসা বাড়িতে আমাদের ছেলে মেয়েরা প্রায় সময় পিঠাপিঠি যখন হয়, ভাই বোন পোলাপান মারামারি করে কি করে না, হাতাহাতি করে কি করে না। সাধারণত পিচ্চিটা বড় ভাইয়ের সাথে গন্ডগোল করে, পারবে না বড় ভাইয়ের সাথে, তাও করে। এই গন্ডগোল করতে গিয়ে প্রত্যেকবার বড়টার হাতে পিচ্চিটা মাইর খায়, ঠিক না বে ঠিক? তাও তেড়ামি করে, আবার মাইর খায়। এরপরে যখন মাইর খেতে খেতে ভূত হয়ে যায়, এরপরে ভ্যা ভ্যা করে কাঁদে, আর কোনো উপায় নাই, ঠিক না বে ঠিক? বারবার একই কাহিনী হতে থাকে, একই কাহিনী হতে থাকে। এবার পিচ্চিটা এসে বাপ মার কাছে এসে কাদাকাটি করে, ও আমাকে মারছে, ও আমাকে ধাক্কা দিছে, ও আমাকে থুতু মারছে, ও আমাকে হান করছে, তান করছে। যখন কানটা জ্বালাফালা করে ফেলে, বাপ মারও মায়া হয় যে হায় রে, ও তো বড়টার সাথে পারে না, সবসময় বড়টা ওকে কুপকাত করে ফেলে, পরাস্ত করে ফেলে। তো এই জন্য মা বাপ মায়া করে অনেক সময় বড়টারে ধরে, মাথাটা নিচু করে কোলের মধ্যে রেখে পিচ্চিটাকে ইশারা দেয়, তুমি এবার প্রতিশোধ নাও। পিচ্চিটা তখন ওই চান্সে পিঠের উপরে কয়েকটা মেরে তার মনের ঝাল মিটাই ফেলতে পারলে, এবার মা বাপ আবার পিচ্চিটার ইশারা দেয়, পালায় যাও, নাই হয়ে যাও। নাই হয়ে গেলে এবার বড়টার অনেক সময় আস্তে করে ছেড়ে দেয়। হয় কি হয় না? এটার উদ্দেশ্য হলো পিচ্চিটা তো বড়টার সাথে পারে না, এই জন্য ওকে মাঝে মধ্যে একটু বিজয়ের আনন্দ, তৃপ্তি এটা মা বাপ দিতে চান। অনেক ফ্যামিলিগুলোতে এই ধরনের পরিবেশ তৈরি হয়। আমাদের মধ্যে মানুষ এবং ইবলিস জন্ম কার আগে? শয়তানের জন্ম আগে না মানুষের জন্ম আগে? তাহলে শয়তান বড় আর আমরা ছোট। শয়তান চায় আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে, আর আল্লাহ আমাদেরকে চান আমরা জান্নাতে যাই। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শয়তানের কোনো কম্পিটিশন নেই, শয়তানের সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, কিসের কম্পিটিশন? কিন্তু শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায়, আর আমাদের যাওয়া উচিত জান্নাতে। শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সে বিভিন্ন সময় আমাদেরকে দিয়ে অপকর্ম করায়। আমরা অপকর্ম করে ফেলি, করার পর আবার আফসোস হয়, আমি গুনাহটা করলাম, আমি অন্যায়টা করলাম। এটা হলো সে কুপকাত করার মতো। ভারতের এক কবি বলেছেন, আরে ये কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। শয়তানের সাথে তোমার লড়াইটা হলো সারা জীবনের। কখনো শয়তান তোমাকে কুপকাত করবে, আবার তওবা করে আল্লাহকে খুশি করে তুমি শয়তানকে কখনো কুপকাত করবা। এই লড়াই তো সারা জীবনের। এই লড়াইয়ে বেশিরভাগ সময় শয়তান জিতে না আমরা জিতি। শয়তান তার কাজ, শয়তানি কাজ আমাদের দিয়ে বেশি করায় ফেলায় না? তওবা যদি আমি 2 বার করি, ও গুনাহ 10 বার করায়, ঠিক না বে ঠিক? তো আমরা শয়তানের সাথে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ওয়ালি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের প্রতি দয়ালু, মায়ালু। সেজন্য বছরে একটা মাসের জন্য ওই যে বড়টারে যেরকম ধরে রেখে মা বাপ ছোটটারে সুযোগ করে দেয়, ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে আমাদেরকে বার্তা দেয়, এই সুযোগ তোমরা আগায় যাও জান্নাতের দিকে, এই সুযোগে তোমরা তওবা করে মাপ চেয়ে নাও, এই সুযোগে তোমরা আল্লাহর থেকে নাজাত নিয়ে নাও, এই সুযোগে চোখের পানি ফেলে আগের সমস্ত গুনাহ মাফ করিয়ে হাল খাতা করে ফেলো, আগের সমস্ত ফাইল ক্লিন করে ফেলো। এই সুযোগটা আল্লাহ তাআলা দেন, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কপাল পড়া, রমজান মাসে সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজার শিক্ষাটা গ্রহণ করার তৌফিক দান করুন, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, মাগফিরাত লাভ করার তৌফিক দান করুন, নাজাত লাভ করার তৌফিক দান করুন, জাহান্নাম থেকে মুক্তির নসিব করার তৌফিক দান করুন, এবং জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। রমজানের সময়গুলোকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন চোখের পানি ফেলে দোয়া করব। ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন, আপনি তো সাহারি খেতে উঠেন, আপনি জানেন ওই সময়টার দাম কত? আমরা বেশিরভাগ মানুষ জানি না ভোর রাতের এই সময়টার দাম কত। আরে ভাই, এই সময়ের দোয়া 1 মিনিটের দোয়া অন্য সময়ের 100 মিনিটের সমানও না। অন্য সময়ের 100 মিনিটও এই ভোর রাতের 1 মিনিটের সমান না। এত মূল্যবান সময়। সাহারি খেতে উঠছেন, সাহারি খান, ভালো কথা, কিন্তু সাহারি খাওয়ার আগে পরে 10টা মিনিট জায়নামাজে মুসল্লাতে দাঁড়ান, একটু 2 রাকাত নামাজ পড়েন। এই সময়টা দোয়া কবুল হয়। আল্লাহ ডেকে ডেকে বান্দাকে দেন। একটু হাত তোলেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? সাহারি খেতে উঠে দোয়া করবো তো ইনশাআল্লাহ? আপনার বাসার এক কোণায় চলে যাবেন, একটু আলো আধারিতে চলে যাবেন, সেখানে গিয়ে বসে আল্লাহর কাছে একটু কথা বলবেন। সেজদা চলে যাবেন, সেজদা গিয়ে আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলবেন। আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি অনেক পাপিষ্ঠ। শুনেছি আপনার রাসূল জানিয়েছেন যে এই মাসে নাকি আপনি অনেক পাপিষ্ঠকে মাফ করে দিবেন।
আল্লাহ আপনি নাকি অনেক জাহান্নামে যাদের নাম চলে গেছে জাহান্নামী তালিকাভুক্ত তাদেরকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন, আপনি নাকি ওয়াদা করেছেন। আল্লাহ আমাকে একটু তাদের মধ্যে শামিল করে দেন। আল্লাহ আপনি দিলে আপনার কোনো অভাব হবে না। আল্লাহর সাথে একটু কথা বলা, মুনাজাত করা, ভোর রাতে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোনায় চলে যাবেন, সাহারিটা আগে আগে খেয়ে শেষ করবেন, আজানের এখনো 15 মিনিট বাকি, চলে যান এক কোনায়, উজু করে দাঁড়ায় যান 2 রাকাত নামাজে, চলে যান সিজদায়, একটু দোয়া করেন। নিরিবিলি জায়গা যদি বাসায় না থাকে ছাদে চলে যান, মসজিদে আগে চলে যান, এক কোনায় চলে যান। এই সময়ের 10টা মিনিট অন্য সময়ের ঘন্টার চাইতে মূল্যবান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সিয়াম আমাদেরকে হারাম ছাড়ার প্রশিক্ষণ দেয়। সিয়াম আমাদেরকে বলে তোমার যা মনে চায় তা করতে পারবা না। অনেক অবৈধ কাজ করার সুযোগ আসে, তোমার মনেও চায় কিন্তু করা যাবে না। কারণ যে তুমি রোজা রয়েছো, রোজা রেখে তুমি ট্রেনিং নিয়েছো যে পানি থাকলেই পান করা যাবে না, খাদ্য থাকলেই খাওয়া যাবে না, ক্ষুধা থাকলেই খাওয়া যাবে না, আল্লাহর ভয়ে বেঁচে থাকতে হবে। এই বিষয়টাকে সামগ্রিক জীবনে অ্যাপ্লাই যেন করি, সেই শিক্ষাটাই রমজানের রোজা আমাদেরকে দেয়। আল্লাহ আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, রোজাকে যদি আপনি এক কথায় বুঝতে চান, এক কথায় যদি বলি রোজা কি, তাহলে আপনি বলতে পারেন রোজা বলা হয় সবরের নাম। রোজা কিসের নাম ভাই? সবরের নাম। ওই যে ক্ষুধা আছে, খাবারও আছে, তৃষ্ণা আছে, পানিও আছে, তারপরও খাচ্ছেন না, এর নাম সবর। এর নাম কি? ধৈর্য ধারণ করা, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখা। আমাদের যুবকদেরকে উচ্ছৃঙ্খল হওয়ার জন্য হাজারটা আয়োজন ভোগবাদী এই সমাজে আছে। ইসলাম শুধু বলে ভোগ নয়, ত্যাগ করতে শিখো, কন্ট্রোল করতে শিখো, নিয়ন্ত্রণ করতে শিখো নিজেকে। যেখানে সেখানে ডাইরেক্ট হয়ে যাওয়া নয়, নিজেকে আটকে রাখা, নিয়ন্ত্রণ করা, সবর করা। সবর মানে শুধু বিপদে ধৈর্য ধারণ করার নামই সবর নয়। সবর মানে নিজেকে যে কোনো কাজে আবদ্ধ করে ফেলা, এটা হলো সবর। ভাইরা আমার, জীবনের সাফল্য, আখিরাতের সাফল্য তো বটে, দুনিয়ার সাফল্য সবর ছাড়া কোনোদিন সম্ভব হতে পারে। একজন ছাত্র, তার পড়ালেখা করতে ভালো লাগে না, পড়ায় মন বসে না, তার মনে চায় শুধু ফেসবুক টিপতে, আছে না নাই? এরপরও সে নিজেকে যদি পড়ার মধ্যে ধরে রাখতে পারে, নিজেকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, ওই ডানে বামে এদিক সেদিক ঘোরাঘুরি না করে সে যদি বইয়ের মধ্যে পড়ে থাকে, পড়াশোনা ঠিক মতো করে, তাহলে তার ক্যারিয়ারটা ভালো হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। তাহলে সবর করলে তার জন্য ভালো কিছু অপেক্ষা করে। একজন মানুষ ব্যবসা শুরু করেছে, সে ব্যবসা করতে গিয়ে যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে সে শাইন করে। আর যদি ধৈর্য ধারণ করতে না পারে, ব্যবসা একটা শুরু করছে, আজকে একটা কাস্টমার নাই দেখে কালকে আরেকটা, এরপরের দিন আবার আরেকটা, এক কাস্টমারের সাথে 2 কথাতে 3 কথা বেশ কম হয়েছে, ঘুষি মেরে দিছে, দোকান সুদ্ধা বন্ধ, জেলে চলে গেছে, ব্যবসা লাডে উঠছে। ঠিক না ঠিক? যদি কোনো ব্যবসায়ী সবর না করে সে সফল ব্যবসায়ী হতে পারে? স্বামী স্ত্রীর জীবনে, দাম্পত্য জীবনে সবর না থাকলে তারাও সুখী হতে পারে না। চুনের থেকে নুন খসলেই যদি বউকে তালাক মেরে বসে থাকেন, গায়ে হাত তুলে বসে থাকেন, জুলুম করে বসে থাকেন, দাম্পত্য জীবনে সুখ হবে? অনেক কিছু মনের বাইরে হবে, সহ্য করতে হবে, তাহলে সুখ পাওয়া যাবে। এভাবে গোটা জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রতিটা স্তরে স্তরে আপনি দেখবেন সবর ছাড়া মানুষ কখনো সুখী হতে পারে। রোজা আমাদেরকে সেই শিক্ষা দেয়, বান্দা তুমি সবর করতে শিখো। তোমার সামগ্রিক জীবনে সব ক্ষেত্রে তোমাকে সবর করতে হবে। ও যুবক, সমস্ত তোমার বন্ধুরা সব হারাম সম্পর্ক রিলেশন করে, অনেক মেয়েদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে যায়, সবাই হারাম আনন্দ ফুর্তি করে। তোমার মন চায়, সুযোগও আছে, কিন্তু তোমাকে সবর করতে হবে, তোমাকে অপেক্ষা করতে হবে বৈধ স্ত্রীর জন্য। হারাম পথে উপার্জন সবাই করে, তুমিও চাইলে করতে পারো, করার প্রয়োজনও তোমার হয়তো আছে, আবার সুযোগও আছে, কিন্তু না, সবর করো, নিজেকে দূরে রাখো, একটু অপেক্ষা করো। সবর করতে কষ্ট হয়, কিন্তু সবর করার পর সবুরে মেওয়া ফলে। সবুরে মেওয়া কি সাথে সাথে ফলে? সবুরে মেওয়া ফেলতে হলে অপেক্ষা করা লাগে, ধৈর্য ধারণ করা লাগে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।